দেখতে দেখতে শীত চলে গেল। ল্যাপ কাঁথা কম্বল রোদে দিয়ে শীতকে বিদায় জানিয়ে গরমকে বরণ করে নিলাম। আজকে রান্নাঘরে কাজ কমিয়ে 2টা ঘর ডিপ ক্লিন করে গুছিয়ে নিলাম। রমজান আসার আগে এই কাজগুলো করে নিলে পুরো রমজান মাসটা আরামায়েশ করে ইবাদত করে কাটিয়ে দেওয়া যায়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম মেয়েকে স্কুলে পাঠানোর আগে থেকে স্টার্ট করেছি। তো এখন হচ্ছে প্রতিদিনের মতো মেয়েকে টিফিন রেডি করে দিলাম। তো টিফিনে আজকে একটা চিকেন ফ্রাই করে দিয়েছি। আর আজকে আর সসের প্যাকেটটা কেটে দিচ্ছি না, কারণ ও বলছিল কেটে দিলে নাকি বের হয়ে যায়। তো ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এই পাশটাতে একটু কাটার মতো আছে, তো এখানে ধরে হচ্ছে টেনে ছিঁড়ে নিবা। এখন এই যে মেয়েকে বিদায় দিতে মা ছেলে এসে ব্যালকনিতে দাঁড়ালাম। আর প্রতিদিনই দেখা যায় আরিশকে নিয়ে আমি ব্যালকনিতে দাঁড়াই, তো ইশরাকে যতক্ষণ দেখা যায় ও তাকিয়ে থাকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি কিয়া। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ইশরাকে বিদায় জানিয়ে তো এখন ব্যালকনিতে মনে করলাম যে 2-1টা গাছ আছে এগুলোতে একটু পানি দিয়ে দেই। আমার একদম গাছ সবগুলো শেষ হয়ে গেছে, আর এখন ইচ্ছা করলেও আর নতুন করে গাছ লাগাতে পারছি না, কারণ দেখা যায় এখন আরিশ একটু একটু বড় হচ্ছে। ওকে নিয়ে যদি আমি ব্যালকনিতে আসি তাহলে এই গাছের পাতাগুলো ছিঁড়ে সেই সাথে মাটিগুলো ধরে। তো এই কারণে ভাবছি যে এখন আর কোনো নতুন করে গাছ লাগাবো না। তো যারা এখন পর্যন্ত ভালোবেসে বা আগ্রহ নিয়ে আমার ভিডিওটি ক্লিক করেছেন, যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার এই একটা লাইক কিন্তু পারে আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। এখন চলে আসলাম ঘরের কাজে। তো আমি প্রথমে হচ্ছে একটা কম্বলের কভার ছাড়িয়ে নিলাম, যেটা অনেক বেশি শীতে হচ্ছে পরা হয়েছে। তো কম্বলটা রোদে দিয়েছি। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে শীত চলেই গেল। তো শীতকে বিদায় জানিয়ে গরমকে বরণ করে নেওয়ার পালা। আজকে আমি রান্নাঘরের কাজগুলো একটু কমিয়ে রুম 2টা ডিপ ক্লিন করে নিয়েছি, সেই সাথে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সেইগুলো দিয়েই মূলত আজকের ভিডিওটা সাজিয়েছি। আমি প্রথমে এই ঘরের বেডটা হচ্ছে একটু যেহেতু নিচে ফ্লোরিং করা, তো এই পাশ থেকে ওই পাশ থেকে তোশকটা উঠিয়ে তারপরে ভালোভাবে এখানে ঝাড়ু করে নিলাম প্রথমে। আর আজকে বেডটা একটু মানে সাইজে ছোট করে একটু উঁচু করে নিয়েছি, আর এতে করে না এর উপর বসতে অনেক বেশি আরাম লাগছিল। যেহেতু এখন নিচে বেড আছে আর এই ঘরে অত বেশি একটা শোয়া হয় না, তো দেখা যায় আরিশকেই শুধু দিনের বেলা একটু শোয়ানো হয়। তো এই কারণে ভাবলাম যে বেডটা একটু ছোট করি, এতে করে ফ্লোরে আর একটু জায়গা বের হবে। তো এখানে এই যে আমি কম্বলটা যে রোদে দিচ্ছি এটা আর একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে কিছুক্ষণ পরে তুলে ভাঁজ করে রেখে দিতে পারি। এই ব্যালকনিতে তো একদম সকাল থেকে রোদ চলে আসে, তো এই কারণে আমি প্রথমে ঘুম থেকে উঠেই হচ্ছে ব্যালকনিতে আগে কম্বলটা দিয়ে দিচ্ছি। আমি একটা ঘর পুরোপুরি একদম ক্লিন করে তারপরে আরেকটা ঘরে চলে যাব। আর আমি এই ঘরের যত ফার্নিচার আছে সব কিছু ডিপ ক্লিন করে নিয়েছি, যদিও সব কিছু ক্যামেরাতে দেখায় নাই, কারণ ভিডিওটা না হলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখন একটা কমেন্ট পড়ি। প্রিন্স কাউসার আইডি থেকে সম্ভবত একটা কমেন্ট আসছিল। আপু বলছিল যে আমি প্রেশার কুকারে কিভাবে ভাত রান্না করি, তো প্রসেসিংটা যাতে একটু বলি। তো বললে তো আপু আসলে বুঝতে পারবা না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমার জন্য দেখিয়ে দিব, এতে করে তোমার জন্য অনেক বেশি সহজ হবে। আশা করছি তুমি বুঝতে পেরেছো আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই ঘরের বিছানাটা ঝেড়ে পুছে নিয়েছি, আর এখন হচ্ছে ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করে নিব। প্রত্যেক দিন তো দেখা যায় ফার্নিচারগুলো এভাবে করে ক্লিন করি, তবে আজকে কিছু কিছু ফার্নিচার দেখা গেছে ভেজা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। সেই সাথে ফার্নিচারের ওপরে যে জিনিসগুলো রাখা এগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। তো আরেকটা কমেন্ট পড়ি। আরেকটা আপু হচ্ছে কমেন্টে লিখেছে, তো আমি তো কমেন্টগুলো যতটুকু দেখা যায় মনে রাখতে পারি অতটুকুই পড়ি। আপনারা যদি এর মধ্যে ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কুকিং বাই রোমা আইডি থেকে আপু সম্ভবত লিখেছিল যে আমি নাকি অনেক বেশি শৌখিন,
তো আপুর কাছে আমার গোছানো কাজগুলো অনেক বেশি ভালো লাগে। তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না কতটুকু শৌখিন আমি, তবে চেষ্টা করি নিজের সংসারটা নিজের ভালোবাসা দিয়ে গুছিয়ে বা সাজিয়ে রাখতে। তো আমি পুরো ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি। আর এখন তো আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই, ড্রেসিং টেবিলের উপর রাখা জিনিসগুলো আমি এখানেই রেখে থাকি। তো এই যে এভাবে করে গুছিয়ে নিলাম। মেয়ের এই যে এগুলো নতুন বই খাতা, আর এগুলো পুরাতন বই খাতা। তো এগুলো এভাবে করে গুছিয়ে দিলাম। আমি যখন এই ঘরে কাজ করছিলাম, আরিশ এসে বসে বসে খেলা করছিল। তো তখন কিন্তু ওইভাবে দেখি নাই বা দেখতে খারাপও লাগে নাই। যখন ভিডিওটা এডিট করছিলাম তখন ওর খেলা দেখে না অনেক বেশি মায়া লাগছিল। আমি কাজ করছি আর ও আমার কাছে এসে বসে কিন্তু কি সুন্দর করে আপন মনে খেলা করে যাচ্ছে। তো এই যে এখন চলে আসলাম বেসিনটা ক্লিন করে নিতে। আর এই টাইমটাতে আমার কাজের আপা চলে আসে ঘর মুছতে। তো ওনার মোছার আগে আমি চেষ্টা করি বেসিনটা ক্লিন করে দিতে। তো এই টাইমটা আবার আরিশ কান্না করছিল, তো ওকে কোলে করে নিয়ে এই কাজটা করছি। এই পর্যন্ত আমার ঘরের কাজ মোটামুটি শেষ। আর আজকে রুম দুটা ডিপ ক্লিন করে নেওয়ার পর অনেক বেশি ভালো লাগছিল। আর আজকে রান্নাঘরের যে হালকা পাতলা কাজগুলো করেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো বাবুকে এখন খাওয়াবো। আর সবচেয়ে কঠিন কাজ আমার এইটা, কারণ আমার বাবাটা একদমই খেতে চায় না। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো ডাক্তারের কাছে গেলেও দেখা যায় আমি চাই যে ওকে যাতে করে একটা রুচি কিংবা ভিটামিন ওষুধ দেয়, কিন্তু কোনো ডাক্তারই এই পর্যন্ত দেয় নাই। বলছে যে ওর সব কিছুই ঠিক আছে, ওজন তারপরে ওর অ্যাক্টিভিটিস, তো এই কারণে ওকে কোনো ওষুধ দেয় না। কিন্তু আমি তো ওকে একদমই খাওয়াতে পারি না। দেখা যায় ওর জন্য আলাদা কিছু করলে সেটা নিতে চায় না। আমরা যেটা খাই ওইটাই একটু একটু মুখে দেয়। তো ওইভাবে দেখা যায় ওর পেটটাও ভরে না, তো ওই কারণে সবসময় বিরক্ত করে। তো এই যে এখন খাওয়াতে বসছি টিভি ছেড়ে দিয়ে, কিন্তু একদমই খায় না, মানে অনেক বেশি কান্নাকাটি করে, সেই সাথে ছোটাছুটি করে। তো যাই হোক, এখন দেখি কতটুকু খাওয়াতে পারি। বাবুকে খাওয়াতে খাওয়াতে আরও 2-1টা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। একটা আপু সম্ভবত মাহবুবা সিম্পল আইডি থেকে, হয়তো সিম্পল লাইফ আইডি থেকে একটা কমেন্ট করেছিল। তা আপু লিখেছিলেন যে আপনার বাসা কোন এলাকাতে? ঢাকা তো এখন গরম পড়ে গেছে, আর আপনার ওখানে এখন এত শীত। না আপু, আসলে আমার এখানে শীত নেই, তবে অনেক বেশি কুয়াশা পড়েছিল। তো এটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি। এখন কিন্তু আমাদের এখানে অনেক বেশি গরম পড়ে গেছে আপু। আসলে হয়তো বা আমারই ভুল, হয়তো কুয়াশা দেখে আপু মনে করেছেন যে এতটা শীত। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাবুকে খাওয়া দাওয়া করানোর পর ও ঘুমিয়ে গেছিল। তো এর মধ্যে আমার হাতের কাজগুলো গুছিয়ে নিজে রেডি হয়ে এখন ওকে রেডি করে নিচ্ছি। ওকে আমি ড্রেসটা পরিয়ে দিছিলাম, কারণ ঘুমালে তখন আবার ড্রেস পরাতে কান্নাকাটি করে। এখন এই যে জুতাটা পরাচ্ছি এটা আমার আম্মু বানিয়ে দিয়েছিল ওকে। তো এটাই পরিয়ে দিলাম, কুরুশ কাটার কাজ করা। তো এখন স্কুলে চলে যাব ওকে মেয়েকে আনতে। তো একটা আপু কমেন্ট করেছিল যে আমার ভিডিও আপু প্রথমবারের মতো দেখছে, আপুর কাছে নাকি ভালো লেগেছে, টুম্পা আইডি থেকে। তো আপু তুমি যদি চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আপুর মতো যারা প্রথমবার দেখছেন তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর অবশ্যই বেল বাটনের অল অপশনসের নোটিস সিলেক্ট করে রাখবেন। আর যদি কারোর সাথে শেয়ার করতে চান তাহলে আমার ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিতে পারেন। আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।